একটা ছোট শান্ত গ্রামে থাকতো দৃষ্টি নামের এক মেয়ে। গ্রামে চারপাশে ছিল সবুজ ধান ক্ষেত, নদীর ধীর স্রোত আর বিকেলের সোনালি আলো। দৃষ্টি খুব সাধারণ পরিবারে বড় হলেও তার মনটা ছিল অন্যরকম। সে সব কিছুতেই সৃষ্টিকর্তার নিদর্শন খুঁজে পেত। প্রতিদিন ভোরে সে উঠেই উঠোনে দাঁড়িয়ে সূর্য ওঠা দেখত। তার মা জিজ্ঞেস করতেন। এত ভোরে উঠে কি দেখিস মা? দৃষ্টি হেসে বলতো, মা, দেখো না সূর্যটা কিভাবে উঠেছে। মনে হয় কেউ যেন ধীরে ধীরে আলো জ্বালিয়ে দিচ্ছে পুরো পৃথিবীতে। তার মা মৃদু হেসে বলতেন। হ্যাঁ মা, এটাই তো সৃষ্টিকর্তার মহিমা। দিনের বেলায় দৃষ্টি স্কুলে যেত। পড়াশুনোর পাশাপাশি সে বন্ধুদের সাহায্য করত। কেউ বই ভুলে গেলে নিজেরটা ভাগ করে দিত। কেউ মন খারাপ করলে তাকে হাসানোর চেষ্টা করত। তার শিক্ষক একদিন বললেন, দৃষ্টি, তোর মধ্যে একটা আলাদা শান্তি আছে। তুই সব সময় হাসি খুশি থাকিস কেন? দৃষ্টি মাথা নিচু করে বলল, স্যার, আমি বিশ্বাস করি যা কিছু হয় সব সৃষ্টিকর্তার ইচ্ছায় হয়। তাই দুঃখ পেলেও মনে করি এর মধ্যেও ভালো কিছু আছে। এইভাবেই দিনগুলো কাটছিল। কিন্তু হঠাৎ একদিন গ্রামের উপর দিয়ে ভয়ঙ্কর ঝড় বয়ে গেল। আকাশ কালো হয়ে গেল, বাতাস গর্জে উঠল। অনেক ঘরবাড়ি ভেঙে গেল, গাছপালা পড়ে গেল। দৃষ্টিদের ছোট কাঁচা ঘরটাও ক্ষতিগ্রস্ত হলো। তার মা খুব চিন্তিত হয়ে পড়লেন। খাবার কমে গেছে, থাকার জায়গাও ঠিক নেই, চারপাশে শুধু হতাশা। সেই রাতে দৃষ্টি আবার আকাশের দিকে তাকিয়ে বলল, হে আমার সৃষ্টিকর্তা, তুমি তো সব পারো, আমাদের একটু সাহায্য করো। পরদিন সকালে গ্রামের সবাই একসাথে কাজ শুরু করলো। কিন্তু দৃষ্টির মনে হচ্ছিল শুধু মানুষের সাহায্য নয়, এর পেছনে আরো কিছু আছে। হঠাৎ গ্রামের এক ধনী মানুষ, যিনি আগে কখনো কারো খোঁজ নিতেন না, তিনি এসে বললেন, আমি সবার জন্য নতুন ঘর বানাতে সাহায্য করব। সবাই অবাক হয়ে গেল। তিনি নিজে দাঁড়িয়ে থেকে কাজ করালেন, খাবারের ব্যবস্থাও করলেন। কয়েকদিনের মধ্যেই গ্রামের চেহারা বদলে গেল। দৃষ্টি মায়ের কাছে গিয়ে বলল, মা, তুমি কি মনে করো এটা শুধু ওই লোকটার দয়া? মা হেসে বললেন, না মা, এটা সৃষ্টিকর্তার ইচ্ছা। তিনি চাইলে মানুষের মন বদলে দেন, কঠিন সময় সহজ করে দেন। এরপর একদিন দৃষ্টি মাঠে বসেছিল। তার বন্ধু রাফি এসে বলল, তুই সবসময় সৃষ্টিকর্তার কথা বলিস, কিন্তু আমরা তো তাকে দেখি না। কিভাবে বুঝবো তিনি আছেন? দৃষ্টি মৃদু হেসে বলল, তুই বাতাস দেখিস না, কিন্তু অনুভব করিস, তাই না? ঠিক তেমনই আমরা তাকে চোখে না দেখলেও তার দয়া, তার রহমত সবকিছুতেই অনুভব করি। তাহলে সেই ঝড়ের পর সব ঠিক হয়ে যাওয়াটাও তারই ইচ্ছা? দৃষ্টি মাথা নেড়ে বলল, হ্যাঁ, তিনি চাইলে পরীক্ষা নেন, আবার তিনি সহজ করে দেন। আমাদের শুধু ধৈর্য রাখতে হয় আর তার উপর ভরসা করতে হয়। সেই রাতে আবার আকাশটা ছিল পরিষ্কার, তারাগুলো জ্বলজ্বল করছিল। দৃষ্টি চোখ বন্ধ করে ধীরে বলল, ধন্যবাদ, তুমি আমাদের সব সময় দেখছো, সাহায্য করছো। আমরা বুঝি বা না বুঝি, তুমি সব জানো। তার কণ্ঠে ছিল গভীর শান্তি। মনে হচ্ছিল চারপাশে সব কিছু যেন এক নরম প্রশান্তিতে ভরে গেছে। ধীরে ধীরে বাতাস বয়ে যাচ্ছিল, গাছের পাতা মৃদু শব্দ করছিল। মনে হচ্ছিল প্রকৃতিও যেন তার কথার জবাব দিচ্ছে। সেই রাতটা ছিল অন্যরকম। দৃষ্টির চোখে ঘুম নেমে এলো এক অদ্ভুত শান্তি নিয়ে। তার মনে আর কোনো ভয় ছিল না, কোনো দুশ্চিন্তা ছিল না, শুধু এক গভীর বিশ্বাস ছিল। সৃষ্টিকর্তা আছেন, তিনি সব পারেন, আর তিনি সব সময় আমাদের সঙ্গে আছেন। আর এই বিশ্বাসেই তাকে প্রতিদিন নতুন করে বাঁচার শক্তি দিত।